জাতীয় সাংবাদিক সংস্থা 1982 সালের 12ই ফেব্রুয়ারি এই ওরা 11 জন প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে আমাদের একজন আছেন এই যে তরুণ, সব কালো কিন্তু কালো না, সব সাদা, ঠিক আছে না? এই আমাদের মোল্লা ভাই সহ, শাহজাহান মোল্লা ভাই সহ আলতাফ সাতু বিদায় নিয়েছেন। সেই 82 12ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছে। যে পর্যন্ত আমরা এগিয়ে এসেছি, আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে, আরো অনেক পথ বাকি রয়েছে। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল শহর এবং গ্রামের সাংবাদিকদেরকে একটি প্ল্যাটফর্মে সমবেত করে, এখনো কথা হচ্ছে, একটি প্ল্যাটফর্মে সমবেত করে, সাংবাদিকদেরকে সংঘবদ্ধ করে, সাংবাদিকদেরকে একটি প্ল্যাটফর্মে সংঘবদ্ধ করে, সাংবাদিকদেরকে অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম করা। সেই অধিকার আদায়ের জায়গায় কতটুকু যেতে পেরেছি আপনাদের কাছে প্রশ্ন। এই সাংবাদিক সংগঠনের সাংবাদিক সংস্থার সহযোদ্ধাদের কাছে প্রশ্ন, যদি কতটুকু যেতে পেরেছি না পেরেছি সেই ঘাটতিটুকু পূরণ করার দায়িত্ব আমার আপনাদের সকলের। দ্বিতীয় বিষয় ছিল পেশাগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ। সেই পেশাগত মানের জায়গায় আমরা কতটুকু যেতে পেরেছি। আমাদের দেশ সমাজ পরিবর্তনের জন্য সমাজের দর্পণ হচ্ছে সাংবাদিকরা, সেই দর্পণের ভূমিকায় কতটুকু ভূমিকা রাখতে পারছি আমরা, সেই প্রশ্ন আপনাদের কাছে আমার। তৃতীয়ত বিষয় ছিল যে সাংবাদিকদের কল্যাণের জন্য সাংবাদিক সংস্থা কাজ করবে। আসুন আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা হয়েছিল, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করা, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা, সাংবাদিকদের কল্যাণে কাজ করা, সেই বিষয়গুলোকে সম্মুখে রেখে আমাদের যতটুকু এগিয়েছি, বাকি পথ চলতে হবে। তার জন্য আমরা সংকল্পবদ্ধ হই, তার সিদ্ধান্ত গ্রহণ করি। নিজেদের মধ্যে যে অনৈক্য আছে সেই অনৈক্য দূর করে ঐক্যবদ্ধ হয়ে এ দেশ, এ সমাজ পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করি। আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, জঞ্জাল মুক্ত হয়েছে, দেশের একটি নির্বাচন হয়েছে, নির্বাচনের পর একটি স্বাধীন সুন্দর দেশ পেয়েছে। আমাদের মা একটি কথা বলে গেছেন যে আমাদের ছেলেরা রক্ত দিয়েছেন, রক্ত দেওয়ার পর একটা নির্বাচন হয়েছে, একটি দেশ পেয়েছি আমরা। সেখানে যদি আবার দেখি আমরা যে উল্টো পাল্টা হচ্ছে, চাটুকারিতা হচ্ছে, ফ্যাসিজম আবার হচ্ছে, আবার প্রয়োজনে রক্ত দেবে, আমাদের কলম শানিত ভাবে সেই চেষ্টা করতে হবে। আমাদের কলম চলবে, কলমের সেই কালোকে কালো, সাদাকে সাদা, তেলবাজ নয়, ধান্দাবাজি নয়, হলুদ নয়, সাদাকে সাদা, কালোকে কালো বলার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে দ্বিতীয় পর্যায়ে আসি, সেটা হচ্ছে রমজান। আজকে রমজানের 17 তারিখ, আজকে আরো দুইটি ঐতিহাসিক দিন। আজকে আমরা বিভিন্ন পথে থাকতে পারি, কিন্তু আজকে হচ্ছে 7ই মার্চ, একটি ঐতিহাসিক দিন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। আরেকটি দিন হচ্ছে 17ই রমজান, ইসলামের একটি ঐতিহাসিক দিন, বদর দিবস। এই বদর দিবসের, বদর যুদ্ধের, মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, তাই নাকি? সুসজ্জিত 1000 বাহিনীর বিরুদ্ধে 313 জন জিতেছিল। কিসের কারণে? দৃঢ়তা, মনোবল, সংকল্পবদ্ধ শক্তি, তাই নাকি? সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে জিতেছিল একটাই কারণ, সংকল্পবদ্ধ ইমানি সুসংগঠিত শক্তি। সেই সুসংগঠিত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, আজকেও আমাদের পক্ষে সম্ভব নয় কি? আরো আসুন আমরা সেই রমজানে আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি, তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করি, সেই তাকওয়া অর্জনের জন্য, আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি, মানব গণনের জন্য চেষ্টা করি। মানব গণনার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আপনাদেরকে সেই আহ্বান রেখে আপনাদের সকলের কাছ থেকে দোয়া আছে, আজকের এই প্রোগ্রামকে, সভাকে যারা সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের দপ্তর সম্পাদক রাব্বি, আমাদের সানভীর, আর আমাদের মেহেদি, আমাদের শহীদুল ইসলাম সাহেব, আরো যারা ছিলেন, আর আমাদের মঞ্জু ভাতিজার কথা নাই বা বললাম, আমাদের জাফরুল্লাহ সহ সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সকলকে, এবং বিশেষ করে আমাদের এই মেহমানরা যারা এসে আমাদেরকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে, আমার মরহুম ওস্তাদ আবরার হোসেনের জন্য দোয়া আছে, আগামী দিনে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হোক, এই কামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।